আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি রেসিপি। সেটি হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। যার কারণে আমি এখানে নিয়ে নিয়েছি 4টা আম। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আমগুলো কেটে খোসা ছাড়িয়ে নিব। আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলো আমি একটা জালির সাহায্যে ভালো করে আমের পেস্টটা নিয়ে নেব। আপনারা চাইলে এখানে আমটা ব্লেন্ডার করে তারপরে ছেঁকে নিতে পারেন। আমি এভাবে করে আমগুলো পেস্ট নিয়ে নেব। দেখুন আমি সবগুলো আমের পেস্ট আলাদা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিগুলো এখন আমের পালের সাথে আমি ভালো করে মিক্স করে নিব। এখন আমি আরেকটা পাত্রে নিয়ে নিব 1 কাপ পরিমাণ হুইপিড ক্রিম। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্রিমটা নিতে পারেন। আমি এখানে ভিভো হুইপিড ক্রিমটা নিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে ক্রিমটাকে ফোম আকার ধারণ করে নেব। আপনারা চাইলে এটা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। আমি হ্যান্ড বিটার দিয়ে করলাম। দেখুন ক্রিমটা কি সুন্দর অনেকটা স্টিকি আকার ধারণ করে ফেলেছে। এ পর্যায়ে এখন আমি তৈরি করে রাখা আমের পাল্পগুলো ঢেলে দেব। আর কিছু পাল্প আমি রেখে দেব পরে গার্নিশ করার জন্য। আমের পাল্পগুলো এখন ভালো করে ক্রিমের সাথে মিক্স করে নেব।
মিশ্রণটি মিশানো হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। যে পাত্রে আমি আইসক্রিমটা সেট করব ওই পাত্রে ঢেলে নেব। এখন এখানে দিয়ে দিব আমি কিউব করে রাখা কিছু পরিমাণ আম। দিয়ে দিব এর উপরে আমের পাল। এখন দিয়ে দিব এখানে আবার উপর থেকে আইসক্রিমের পেস্টটা। এরপর আমি উপর থেকে আবার কিছু পরিমাণ আমের পাল দিয়ে এরপর এখানে দিয়ে দেব কিছু পরিমাণ গার্নিশের জন্য আমি এখানে চুটিপুটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর উপরে কাজু বাদাম বা পেস্তা বাদাম কুচি করে দিতে পারেন। এখন আমি আইসক্রিমটা সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার জন্য। ফিরে আসছি 12 ঘন্টা পর। দেখুন 12 ঘন্টা পর আমার আইসক্রিমটা সম্পূর্ণ সেট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে খুলে একটু দেখাচ্ছি। দেখুন কি সুন্দর পরিমাণ আমার আইসক্রিমটা সেট হয়ে গিয়েছে এবং পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখুন কি সুন্দর আমার আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন।